অপরাজিতা কিচেন্সে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি মিল্ক পাউডার দিয়ে গোলাপ জামুন। রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মিল্ক পাউডার। এখানে আমি এভরিডে মিল্ক পাউডার নিয়েছি। 1 টিস্পুন নিয়েছি ঘি, আর নিয়েছি হলো 3 টেবিল স্পুন ময়দা। ময়দাটা পরিমাণ মতন আপনারা দেবেন। তারপর কিছুক্ষণ এটা আমি মিক্স করে নেব। সব কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো যে দিয়েছি সব মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর তারপর দিয়েছি হলো 1 টিস্পুন বেকিং পাউডার, আর দেবো হলো 1/4 টিস্পুন বেকিং সোডা। সোডাটা এখানে সামান্য একটু দিতে হবে, ভুল করে কিন্তু বেশি দিয়ে দেবেন না, তাহলে বলসগুলো সব ক্র্যাক হবে। তো এবার সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর অল্প অল্প দুধ দিয়ে একটা ডোয়ের মতন করে নেব। এখানে কিন্তু আটা মাখার মতন নিড করতে হবে না আমাদের, জাস্ট একটা ডোয়ের মতন করে নিতে হবে। সব জিনিসগুলো একসাথে মিশিয়ে একটা ডোয়ের মতন করে নেব। তো প্রথমে দেখবেন যে এটা একটু আঠা আঠা হবে, তারপর এরকম মাখতে মাখতে কিছুক্ষণ, তারপর জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। তো এইভাবে আরেকটু দুধ দিলাম আমি, দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব। জিনিসটা যেন ড্রাই না হয়, এই ডোটা যেন ড্রাই না হয়, একটু ড্রাই ফিল হলে আপনারা দুধ দিয়ে দেবেন। তো আমার এখানে মাখা হয়ে গেছে, তো আমি চাপা দিয়ে রাখলাম 10 মিনিট। তো উল্টা দিকে আমি সিরাপটা বানাবো। ওই মিল্ক পাউডার যে বাটিটাতে নিয়েছিলাম ওটাতেই আমি 1.5 বাটি চিনি নিয়েছি আর 2 বাটি জল দিয়েছি। দিয়ে এখন আমি একটা সিরাপ বানাবো, আর দিয়েছি সামান্য একটু ফুড কালার আর 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। তো এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। তো আমি এখন ডোটার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে এরকম গোলাপ জামুনের শেপ দিয়ে দেবো। তো আপনারা দেখবেন যেন কোনো রকম ক্র্যাক না হয়। এই বলসগুলোতে ক্র্যাক হলে কিন্তু গোলাপ জামুনগুলো ভালো করে রস ঢুকবে না। তো এইভাবে সবগুলোই আমি বলসগুলো সব তৈরি করে নিয়েছি। তারপর উল্টা দিকে সিরাপটা আমার ফুটতে দিয়েছি। তো এদিকে আমি তেল জাস্ট গরম করতে বসিয়েছি। তেলটা এমন গরম করবেন এই যে দিলে যেন বাবলস ফুটে, এইভাবেই যেন হয়। বেশি তেল গরম হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুরা ব্রাউন হয়ে যাবে কালারটা। সব বলসগুলো আমি দুটো ব্যাচে সব ফ্রাই করে নিয়েছিলাম। তো এবার সব উঠিয়ে নিয়েছি, আর সিরাপটা আমার রেডি হয়ে গেছে। চ্যাটচ্যাটা একটা সিরাপ হয়ে গেছে। চ্যাটচ্যাটা সিরাপ হলে আপনারা কিন্তু দেবেন, তার আগে দেবেন না। তো সব বলসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার 15 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তারপর 30 মিনিটস আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো 30 মিনিটস পর দেখলাম গোলাপ জামুনগুলো কত জুসি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি একটা বাউলে সার্ভ করে নেব। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর নতুন কেউ যদি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেও, যাতে সবার আগে আমার আপডেটসগুলো দেখতে পাও। তো এবার আমি একটা গোলাপ জামুন নিয়ে নিয়েছি বাউলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন এইভাবে। তো আজকের জন্য টাটা, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।